এই গুণগুলো সাধারণভাবে আমরা এইভাবে করতে যাই, কিন্তু যদি আমরা এই সাধারণ গুণের সাধারণ নিয়মে এই গুণগুলো করতে যাই তাহলে কিন্তু অনেকটাই সময় লাগবে, প্রায় 30 সেকেন্ড 40 সেকেন্ড মতন সময় লেগে যাবে। কিন্তু এই গুণগুলো করার একটা ট্রিকি মেথড দেখো, যেমন এটা 12 গুণিত 25 কত হবে? 300। এটা 24 গুণিত 25 কত হবে? 600। এটা এটা হবে 900। এটা কত হবে? 1200। আমি কিভাবে করতে পারছি এগুলো? করতে পারার বিষয়টা হচ্ছে, দেখো এগুলো সবই, যদি দেখো যে এগুলো চারের গুণিতক, চারের কোনো গুণিতকের সঙ্গে 25কে গুণ করতে বলেছে, তাহলে খুব ইজিলি এটা মুখে মুখে করা যায়। যেমন 12 মানে হচ্ছে 4 3 12, আর আমরা জানি 4 25 100 হয়, সব সময় 4 25 100। তাহলে 4 25 100, 100 পিছনে দুটো শূন্য আছে, 100তে দুটো শূন্য আছে, তো 4 3 12। এটাকে আমি কিভাবে ভাবতে পারি? 12 কথার মানে হচ্ছে 4 3 4 12, 3 4 12, এটা হলো 12, আর এখানে আছে 25। এবার লক্ষ্য করো, এই 4 25 কিন্তু 100 হয়, আর এখানে 3 আছে, তাহলে 3 100তে 300। তেমনি একই রকম ভাবে দেখো 24, 24 মানে কত? চারের গুণিতক, মানে 4কে তোমাকে রাখতে হবে, 25-এর সঙ্গে আগে 4কে নিয়ে নাও, 25-এর সঙ্গে আগে 4 নাও, তখন বাকিটা যেটা থাকছে সেটা এদিকে লেখো। 4 6 24, দেখো 4 6 24, আর 4 25 100। 25-এর সঙ্গে 4 গুণ করে আমাকে 100টা হাতে রাখতে হবে সব সময়, বাকি যে সংখ্যাটা থাকছে সেটাকে এই সাইডে লেখো। তাহলে 6 গুণিত 100 মানে 600। ঠিক এরকম দেখো 4 9 36, আমি 4কে সবসময় 25-এর সঙ্গে আলাদাভাবে মনে হয়, যখন এটা প্র্যাকটিস করবে দেখবে খুব ইজিলি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। 4 9 36, আমি লিখবো 900। এটা হচ্ছে 4 12 48, 1200। এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে 4 15 60 মানে 1500, অথবা 6 25-এ 150 হয়, একটা শূন্য, এভাবে করা যায়। তো এটা হচ্ছে 1500। দেখো 4 18 72, তার মানে এটা হচ্ছে 1800। এটা কত? 4 19 76 মানে 1900। এটা হচ্ছে কত? 4 16 64 মানে 1600। দিস ইজ অ্যান্সার।